ডাব্লিউবিসিএস এক্সামের প্রিপারেশন বা সিলেবাস নিয়ে স্টুডেন্টদের নানান ধরনের দুশ্চিন্তা আছে এবং এই দুশ্চিন্তাগুলোর মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করে যখন কেউ ম্যাথস এবং ইংলিশ এই দুটো সাবজেক্টে খানিকটা উইক থাকে। তারা মনে করে যে এই উইকনেসের কারণে ডাব্লিউবিসিএস এক্সাম ক্র্যাক করা একেবারেই সম্ভব না, কোনো দিনই পসিবল না। অনেকেই বলে যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ম্যাথস একটা অবিচ্ছেদ্য অঙ্গ, ম্যাথস ছাড়া কোনো কিছুই জীবনে করা সম্ভব নয়। কথাটা খানিকটা সত্যি হলেও ডাব্লিউবিসিএস এক্সাম সত্যিই কি ম্যাথস এবং ইংলিশের কারণে হাতছাড়া হতে পারে? এটা নিয়ে আজকের আমাদের মূল আলোচনা। কিন্তু আলোচনা শুরু করার আগে প্রথমে আমি খুব স্ট্রেট ওয়ে একটা কথা বলবো যে ম্যাথস এবং ইংলিশে দুর্বলতা থাকলে সেই দুর্বলতা কাটিয়ে ডাব্লিউবিসিএস এক্সাম ক্র্যাক করা 100% সম্ভব। এই দুর্বলতাগুলোর কারণ যদি খুঁজতে হয় তাহলে মূলত তিনটে বিষয় সামনে আসে। এক নাম্বার হচ্ছে ছোটবেলায় যখন কোনো একজন স্টুডেন্ট কোনো টিচারের কাছে ম্যাথস বা ইংলিশ শিখছে, মূলত ম্যাথসের কথাই যদি বলি, তখন দেখা যায় টিচাররা অনেক বেশি রাগী হয় এবং কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলে সে হঠাৎ করে রেগে উঠছে বা বকা দিচ্ছে। এবং এই বকা খাওয়ার ভয়ে প্রচুর স্টুডেন্টের ছোট ছোট কিছু কোয়েশ্চেন মনের মধ্যেই কিন্তু ধামাচাপা পড়ে আটকে থাকে এবং ক্লাসের পর ক্লাস যখন বাড়তে শুরু করে তখন সেই ধামাচাপা পড়া জিনিসগুলোর কারণে তার বেস ক্লিয়ার হয় না এবং ধীরে ধীরে সাবজেক্টটা তার কাছে কঠিন হতে শুরু করে। অর্থাৎ ছোটবেলায় বেস ক্লিয়ার করার সময় টিচারদের ভূমিকা কোনো একজন স্টুডেন্ট ম্যাথসে উইক থাকবে না খুব স্ট্রং থাকবে সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু ডিসাইড করে দেয়। এবং এই প্রথম কারণটার সঙ্গে হাত মিলিয়ে আরেকটা কারণ সামনে আসে, সেটা হচ্ছে চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি বা মাইন্ডসেট। যখন ধামাচাপা পড়তে শুরু করে সেই বেসিক অঙ্কের জায়গাগুলো বা ইংলিশের জায়গাগুলো, তখন ধীরে ধীরে একটা মাইন্ডসেট গ্রো করা শুরু করে। মনের মধ্যে সবসময় এটা চলতে থাকে, আমি হয়তো ম্যাথসে উইক, আমার দ্বারা ম্যাথস কোনোদিনও হবে না, আমি তো সবসময় রেজাল্ট খারাপ করছি, ইংরাজিতে আমি কথাও বলতে পারি না, ঠিকঠাক লিখতেও পারি না, আমার গ্রামারে ভুল হয়। এরকম নানান ধরনের দুশ্চিন্তাগুলো মাথার মধ্যে কিন্তু পার্মানেন্টলি বাসা বাঁধতে শুরু করে। এবার আসি শেষ এবং ৩ নাম্বার কারণ, সেটা হচ্ছে ভয়। ম্যাথ সাবজেক্টটা নিয়েই যদি একটা আগাগোড়া ভয় তৈরি হয়ে যায় তাহলে সেই ম্যাথস নিয়ে ট্রাই করার বা চেষ্টা করার কোনো জায়গাই থাকে না। ইংলিশে আমি যখন কথা বলার চেষ্টা করছি, সামনের লোকটা যদি কিছু মনে করে, আমার যদি কিছু ভুল উচ্চারণ হয়ে যায় বা আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তাতে যদি সামনের লোকটা আমাকে কিছু খারাপ বলে, এই চিন্তা ভাবনাগুলো থেকে, এই ভয় থেকে মানুষ সবসময় নিজেকে গুটিয়ে রাখতে ভালোবাসে এবং ধীরে ধীরে গুটিয়ে রাখতে রাখতে ওই ২ নম্বরের যে মাইন্ডসেট সেটা আরো স্ট্রং হয়ে যায়, আরো পার্মানেন্টলি মাথায় বসে যায় যে আমি কমপ্লিটলি এই সাবজেক্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম, আর কোনোদিন যেন এই সাবজেক্টের মুখ আমাকে দেখতে না হয়। কেউ যদি বলে আমি ম্যাথসে উইক বা ইংলিশ আমার ভালো লাগে না বা আমি বুঝতে পারি না, এই অবধি ঠিক আছে। কিন্তু কেউ যদি ডিরেক্টলি একটা কনক্লিউশনে চলে আসে যে আমার দ্বারা কোনোদিনও ম্যাথস হবে না বা ইংলিশ হবে না, এই জায়গাটাতে কিছু না কিছু ভুল রয়েছে। তার কারণ মানুষ চেষ্টা করলে কি না সম্ভব, সব কিছু সম্ভব। কিন্তু চেষ্টা করতে হবে খুব টেকনিক্যালি বুঝে শুনে। মানে ব্লাইন্ডলি শুধুমাত্র পরিশ্রম করে গেলেই জীবনের সবকিছু হাসিল হবে তা কিন্তু নয়। পরিশ্রম করার টেকনিকের ওপর সবটা নির্ভর করে। আমি যদি স্পেসিফিক্যালি ম্যাথসের দুর্বলতার কথা বলি, তাহলে ম্যাথসের উইকনেস নর্মালি দুরকম ভাবে স্টুডেন্টদের মধ্যে দেখা যায়। কিছু স্টুডেন্ট আছে যারা অঙ্কটা করতে পারছে না, অনেকক্ষণ চেষ্টা করার পরেও মিলছে না, কিন্তু একবার সলিউশনটা দেখে নেওয়ার পর তাদের মনে হয় ও আচ্ছা তাহলে অঙ্কটা এইভাবে মিলবে, তারপর থেকে সে অঙ্কটা বুঝে যায়, করতে পারে বা ওই সিমিলার অঙ্ক এলে সেটাও সে সলভ করে দেখিয়ে দিতে পারে। তার মানে তার অ্যানালিটিক্যাল প্রসেসে কোথাও সামান্য খামতি রয়েছে, এমনটা নয় যে তার বেস ক্লিয়ার নয়, এমনটা নয় যে অঙ্কের টেকনিক্যাল টার্মগুলো সে বুঝতে পারছে না, সে খানিকটা বোঝে, খানিকটা জানে, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জায়গায় সে একটু ঘাবড়ে যায় বা তার ওই মাইন্ডসেট তাকে একটু দূরে দূরে ঠেলে রাখে। আবার কিছু স্টুডেন্ট এমন আছে যারা অঙ্কের প্রশ্নটুকুই বুঝতে পারে না, তার মানে তার বেসটুকুই ক্লিয়ার নেই, অঙ্কের ওপর যে ডেপথ দরকার, যে মিনিমাম সেন্স দরকার সেটাই তার নেই। এই দু ধরনের উইকনেসের মধ্যে যারা ফার্স্ট ক্যাটাগরিতে বিলং করে তারা কিন্তু প্র্যাকটিস করে ম্যাথসের ওপর একটা দখল আনতেই পারে, কিন্তু কিভাবে তারা প্র্যাকটিস করবে সেখানে একটা টেকনিক্যাল ফ্যাক্টর রয়েছে। তাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে যে কোন অঙ্কগুলো দিয়ে তাদের শুরু করা উচিত, যে অঙ্কগুলো তারা বুঝতে পারছে সেই একই জাতীয় অঙ্ক অনেকবার করে করে ম্যাথসের প্রতি তাদের যদি একটা ভালোবাসা তৈরি করা যায়, তাহলে কঠিন ম্যাথস সামনে এলেও তারা করার সাহসটুকু পাবে। মানে ধীরে ধীরে তাদের ম্যাথসের প্রতি ভালোবাসা জন্মাতে হবে এবং সাহস করে এক পা করে এগোতে হবে।
কিছুদিন প্র্যাকটিস করলেই কিন্তু এই দুর্বলতা কেটে যায়। আর যারা দ্বিতীয় ক্যাটেগরিতে বিলং করে, যাদের অঙ্কের কোয়েশ্চেনটা বুঝতেই খুব সমস্যা হয়, তাদের কিন্তু ছোটবেলার অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নিলে ধীরে ধীরে সবটাই ক্লিয়ার হয়ে যায়। ইংলিশের ক্ষেত্রেও তাই। ইংলিশের মূল বিষয়বস্তু হচ্ছে একটা অনীহা তৈরি হয়ে যায়। প্রথম প্রথম কেউ যখন ইংলিশে নাম্বার কম পেতে শুরু করে বা ইংলিশ বুঝতে অসুবিধা হয়, তখনই ডিরেক্টলি একটা কনক্লুশনে চলে যায় যে আমি এই সাবজেক্ট থেকে নিজেকে দূরে রাখবো, কারণ আমার দ্বারা এটা হচ্ছে না। তা না করে খুব ছোট ছোট স্টক অফ ওয়ার্ড যদি বাড়ানো সম্ভব হয় এবং ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ডের মানে না জানলেও ওভারঅল যদি একটা প্যারাগ্রাফের মানে উদ্ধার করা স্টুডেন্টরা শুরু করে এবং ধীরে ধীরে এইভাবে যদি প্র্যাকটিসটা এগিয়ে নিয়ে যায়, তাহলেও কিন্তু খুব কম সময়ের মধ্যে ইংলিশের উইকনেস কাটিয়ে ওঠা যায় এবং WBCS এর জন্য নিজেকে যোগ্য তৈরি করে নেওয়া সম্ভব। আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে WBCS এর কোয়েশ্চেন প্যাটার্নে একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টের পার্সপেক্টিভ তো কাজ করবেই, সেখানে স্কুল কলেজের মতো আগাগোড়া ম্যাথসের যে বেসিক কনসেপ্ট সেটা তো জিজ্ঞেস করবে না। কম্পারেটিভ এক্সামের পার্সপেক্টিভে কোনগুলো রেলিভেন্ট সেগুলো জিজ্ঞেস করবে। সুতরাং এখানে সাজেশন বা সাজেস্টিভ ম্যানারে তৈরি কিছু মক টেস্ট ডেফিনেটলি হেল্প করবে। ধরো খুব ভিড় ঘিঞ্জি একটা জায়গা দিয়ে তুমি হাঁটছো, অনেকগুলো অলিগলি আছে, কোনো একটা গলি দিয়ে ঢুকে তার মাথায় কোনো একটা বাড়িতে তোমাকে পৌঁছতে হবে। এবার ওই গলির মধ্যে দাঁড়িয়ে থেকে ডান দিকে যাব না বাঁ দিকে যাব বুঝতে অসুবিধা হতেই পারে বা মনে নাই থাকতে পারে। কিন্তু সেই জায়গাটা তুমি যদি ড্রোন ভিউতে অনেক ওপর থেকে দেখা শুরু করো, তাহলে গোটা এরিয়াটা তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ এবং তুমি বুঝতে পারছো যে কখন তোমাকে সোজা যেতে হবে, ডান দিকে যেতে হবে, বাঁ দিকে যেতে হবে। অর্থাৎ অঙ্ক করার সময় তুমি যদি অঙ্কের গোটা কনসেপ্টটাকে সামগ্রিকভাবে একটা ড্রোন ভিউতে দেখতে পাও, তাহলে কিন্তু সেই অঙ্ক তোমার কাছে খুব ইজি হয়ে ধরা দেবে। এগুলো অ্যাকচুয়ালি অঙ্ক করাতে করাতে বোঝাতে হয়। শুধুমাত্র কয়েকটা মুখের কথা শুনলেই তোমার এটা ডেভেলপ করে যাবে তা নয়। কিন্তু তোমাকে আমি এতটুকু সাহস দিতে পারি যে তুমি যদি ম্যাথসে উইক থাকো, তাহলে কিন্তু WBCS অনায়াসে তুমি ক্র্যাক করতে পারো। শুধু একটা ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আমি এগোবো এবং প্রচেষ্টা শুরু করতে হবে। কিন্তু সেই প্রচেষ্টা একটা টেকনিক্যাল ম্যানারে ডিজাইন করা প্রচেষ্টা হতে হবে। ম্যাথস বা ইংলিশ নিয়ে পরিশ্রম করতেই হবে, একটা রেগুলার প্রচেষ্টার মধ্যে তোমাকে সাবজেক্টগুলো রাখতে হবে, কিন্তু তোমার গোটা প্রিপারেশনের ম্যাক্সিমাম এফর্ট যেন তোমার এই উইকনেস কাটাতে কেটে না যায়। একটা পোর্শন বা একটা পার্সেন্টেজ তুমি এই উইকনেস কাটানোর জন্য চেষ্টা করো, বাকিটা তুমি এই সাবজেক্টগুলোর ওপর দাও। কারণ শুধু ম্যাথস আর ইংলিশ তো তোমাকে WBCS ক্র্যাক করিয়ে দেবে না। আমি ম্যাথস বা ইংলিশে উইক, আমি এই সাবজেক্টটাকে তৈরি করব, এই উইকনেস কাটাবো, কিন্তু তার মানে এটা নয় যে এই সাবজেক্টে আমি 100% নাম্বার তুলবো। তুমি যদি দিনরাত শুধুমাত্র ম্যাথস আর ইংলিশ নিয়েই বসে থাকো, তাহলে শুধুমাত্র ম্যাথস আর ইংলিশটাই ডেভেলপ হবে এবং তাতেও তুমি কিন্তু একটা অ্যাভারেজ লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারবে। কারণ WBCS এর প্রিপারেশন যখন নিচ্ছ, এই এক্সামের পেছনে তুমি যখন দৌড়চ্ছ, তোমার হাতে নিশ্চয়ই অনন্ত সময় নেই। ফার্স্ট অ্যাটেম্প্ট বা সেকেন্ড অ্যাটেম্প্টে তোমাকে ক্লিয়ার করতেই হবে এই এক্সাম। তার জন্য অল্প সময় দিয়ে একটা অ্যাভারেজ লেভেল পর্যন্ত এই সাবজেক্ট দুটোকে তুলে আবার সেই ইন্ডিভিজুয়াল কাট অফ নিয়ে সেটাকে কাজে লাগিয়ে বাদবাকি সাবজেক্ট থেকে তোমাকে এগ্রিগেট কালেক্ট করতে হবে। তাহলে এই অ্যাভারেজ নাম্বারটা আনবো কি করে? হতে পারে যে সবকটা চ্যাপ্টার তোমার ইজি লাগছে না, কিন্তু এটা তো বটেই যে কয়েকটা চ্যাপ্টার কয়েকটা টপিক তোমার কাছে ইজি লাগছে। তুমি আগে শুরু করো সেই ইজি লাগা টপিকগুলো দিয়ে, ইজি চ্যাপ্টারগুলোর ওপর দখল বাড়াও, যাতে সেই চ্যাপ্টারগুলো থেকে কোনো অঙ্ক যদি আসে একটাও যেন হাতছাড়া না হয়। অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো কিন্তু একবার তুমি যদি মাইনিউটলি বুঝে নাও, তাহলে অঙ্ক ভুল হওয়ার খুব একটা জায়গা থাকে না। কারণ প্রচুর মক অ্যাটেন্ড করতে করতে একটা সময় তোমার একটা কনফিডেন্স ডেভেলপ করা শুরু করবে এবং একবার যদি এই কনফিডেন্স তোমার মধ্যে চলে আসে, তাহলে যে সাবজেক্ট তোমার কঠিন লাগতো সেই সাবজেক্টই হয়তো তোমার একটা ফেভারিট সাবজেক্টে কনভার্ট হয়ে যেতে পারে। তাই ঘুরে ফিরে বিষয় একটাই, সেটা হচ্ছে খুব সুন্দর করে বুঝে নিতে হবে কি ধরনের উইকনেস তৈরি হওয়ার কারণ কি, এবং তারপর লাগাতার প্র্যাকটিস। এবং প্র্যাকটিসটা করতে হবে চেনা জানা সহজ চ্যাপ্টার বা টপিকের হাত ধরে, এবং ধীরে ধীরে কনফিডেন্স গেইন করার পর ওভারঅল সাবজেক্টটাকে ওপর থেকে ড্রোন ভিউ আকারে দেখতে হবে, যাতে সাবজেক্টের একটা ওভারঅল গ্রিপ তোমার হাতে থাকে, একটা কন্ট্রোল তোমার হাতে থাকে। তুমি যদি নিজের মধ্যে কনফিডেন্স ধরে রাখতে পারো, পজিটিভ থাকো এবং প্রত্যেকটা মোমেন্টে আমার দ্বারা হবে কি হবে না এটাকে ছেড়ে দিয়ে আমাকে পেতেই হবে, আমাকে করতেই হবে এবং তার জন্য যা প্রয়োজন আমি করব, এইভাবে তুমি যদি এগোও, তাহলে সব কিছুই সম্ভব। অ্যাকচুয়ালি WBCS এক্সাম নিয়ে বিভিন্ন ধরনের মিথ, বিভিন্ন ধরনের ভুল ধারণা নিয়ে যতক্ষণ আটকে থাকবে, ততক্ষণ দেখবে তুমি ভেবে ভেবেই তোমার জীবনের একটা অনেক বড় অংশ কাটিয়ে ফেলেছো এবং তারপরে তোমার হাতে বয়স নেই,
আর ওই ভাবনাগুলোই শুধু হাতে থেকে গেছে। তখন সেই ভাবনাগুলোকে এক্সকিউজ করে নিজেকে জাস্টিফাই করতে হবে প্রত্যেকটা মোমেন্টে যে আচ্ছা ওই কারণে আমার WBCS হয়নি, আদারওয়াইজ আমি তো পেয়েই যেতাম। সুতরাং নিজেকে জাস্টিফিকেশন দেওয়ার অনেকগুলো এক্সকিউজ খোঁজার পরিবর্তে প্রচেষ্টা করো, এবং প্রচেষ্টা করে যদি তুমি হেরে যাও তাহলেও কিন্তু জয় আছে, কারণ তুমি যা শিখবে কোথাও না কোথাও তোমার জীবনের কোনো না কোনোভাবে কাজে লেগে যাবে। তাই সবকিছুকে নিজের কমফর্ট লেভেলের পেছনে না রেখে কমফর্ট লেভেল থেকে বেরিয়ে এসো, চেষ্টা করো, পা বাড়াও এবং সময় দাও, কারণ সময় তোমাকে সবকিছু থেকে তুলে এনে একটা সুনির্দিষ্ট জায়গায় দাঁড় করাবেই, তুমি যদি অনেস্টলি প্রিপেয়ার করো নিজেকে এবং প্রত্যেকটা মোমেন্টে পজিটিভ থাকতে পারো।